আমার একটা চুলা আছে নাম জাহান্নাম, ওই জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে আজার যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। মুসা আলাইহিস সালাম রওনা করলো আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পথের পাশে দেখে একটা পাথর যার যার কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বলে, হে পাথর তুমি কেন কাঁদো? পাথর বলে, নবী কোথায় রওনা করছে? আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। পাথর বলে, যে আমার নবী, আমার কথা আল্লাহর কাছে একটু বললেন। মালিক, পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর গড় করছে, পাথর তোমার জাহান্নাম থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর জাহান্নামের আগুন থেকে মাপ চায়, কাঁদতে কাঁদতে নহর জারি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানায়ো ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। আসলাম আসলে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, আমার মালিক তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আরে পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে ওই পথ থেকে আবার যখন নবী রওনা করলো, দেখি পুনরায় আবার পাথর কান্না। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুমি আবার কেন কান্দো? পাথর বলে, আমি বিশ্বাস করছি, কিন্তু আমি পাথর চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না। আর আপনার নজরে যদি আমি না পড়তাম, আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাত্র পাইতাম না। যেই কান্নার উচিলে আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করছি ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এর কবরের যাত্রীরা একটা পাথর ওই মাওলার ভয়, মাওলার আজরের গজবের ভয়, কাঁদতে কাঁদতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের চেয়ে শক্ত হইয়া গেল। গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে? এই মামলার তকদির নাই, ওই মামলার কিন্তু খালাস নাই। আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি তার কথা শুনছিলাম। যখন পাহাড়ের ভিতরে গেলে দেখবেন একটা হঠাৎ একটা গাছের গোড়ায় গেলে যাইয়েই দাদা দাদা আলো করে চিল্লাইয়া কান্না শুরু করছে। সাথীরা নিয়ে বলে, ব্যাপার কি হুজুর, তো অসুস্থ? হুজুর এরকম হজরে কেন কান্দে? যাই বলে, হুজুর আপনি কেন কান্দে? তখন দাদা দান পাথরের দিকে ইঙ্গিত করিয়া বলে, দেখো পাথর আমার মাওলার ভয় কিভাবে কান্দে। আরে কান্দতে কান্দতে নহর জারি করিয়া দিচ্ছে। আর দুনিয়ার আমি মানুষ, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব ও গজবের কথা মনে কইরা আমার আবার চোখে পানি আসে। দুনিয়ার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা ছিলেন। ঢাকার কতগুলা গরু পালতো, প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইন্ধা রাখতো। পাহাড়ের কিনারে তাজা তাজা ঘাস কাছেও নেয় না। গরুর ভিতরে একটা কালা গরু জওয়ান অন্য গরুকে ডাক দিয়ে বলে, গরুরা আমাদেরকে রাখার বোকা পাইয়া আমাদেরকে প্রতিদিন মরা ঘাসের ভিতরে বাইন্ধা রাখে, পাহাড়ের কিনারে তাজা ঘাসের কাছেও নেয় না।
এতটুকু রসি লাগাইছে আসবে রসি লাগাবো না রাজা গাছ খাইতে যাবো রাজা রাখাল রসি যখন গলা থেকে ছাড়লো আর অন্য সব গরু 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 রসি গরু গলায় রসি লাগাইল কিন্তু তাজা গরু লেজ উপরে উঠাইয়া পাহাড়ের দিকে দৌড়ায় পাহাড়ে রাখার পিছনে